করছি বাসনা কি হবে কাল জানি না, করছি বাসনা কি হবে কাল জানি না, উচ্চাটনে মজে থাকি আর কতদিন আছে বাকি, একবার ভেবেছো কি মন আর কতদিন আছে বাকি। মেরি বাগ আরে গুরুর মতি সকলের মিনতি করছি চরণের আশা, সকলের মিনতি গুরুর মতি করছি চরণের আশা, হবে কি সাধন সুত না হলে মন, হবে কি সাধন সুত না হলে মন, হৃদয়ে গলদ রেখে ঠাসা নিরিকারাধনা যে জন জানে না, নিরিকারাধনা যে জন জানে না, পাবে না করেও ডাকা ডাকি আর কতদিন আছে বাকি, একবার ভেবেছ কি মন আর কতদিন আছে বাকি। বাবাজি আমার এই দেহটা যদি কাটে, কলজা সিনা ফেফসা বট সব পাইতো না বাবা, মন বলতে কোনো পার্টস পাইবো? তো মানুষ যে কয় দেহের ভিতরে মন, আসলে কি দেহের ভিতরে মন আছে কেউ দেখাইতে পারবে? তো যারা বলতেছে দেহের ভিতরে মন তারা কিন্তু মিথ্যু, তারা জানেই না। আমি জানি মন সৃষ্টি হয়, আপনি একটা ছেলে হইছে না, আপনি তার নাম নিয়ে কানতে পারবেন না, যখন হইব তখন তার ভিতরে ফিলিং সৃষ্টি হবে। তাহলে মন সৃষ্টি হয়, মন কখনো দেহের অংশ যেমন না। যদি মন দেহের অংশ হইতো বাবা, বুকে হাতে বলতে পারবেন 1 মাস আগে দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিলেন? বলতে পারবেন? তাহলে আপনি সারা জীবন হিসাব দিবেন না? তাহলে মন যদি দেহের অংশ হইতো তাহলে সব মন ডাকতো না? মন ডাকে? যা করেছো মনে কি রেখেছো কি হিসাব দিবে পারে ঘাটে, যা করেছো মনে কি রেখেছো কি হিসাব দিবে ঘাটে, তার সম্মুখে পঙ্খানুপঙ্খ রূপে, তার সম্মুখে পঙ্খানুপঙ্খ রূপে হিসাব নিবে পারের ঘাটে, বাধ্য না হলে ভুবনে পাবে না নিদানে। বাবাজি মানুষ বলে না, গুরু বলে পরকাল পার করবো, কথাটা আদৌ সত্য না। যেহেতু আল্লাহরে নিজেকে চিনা আল্লাহরে চিনা যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার মুর্শিদ আপনার নিজেকে চিনাই দিবে ততক্ষণ পর্যন্ত উনি আপনার গুরু। যখন আপনার মুর্শিদ চিনানোর পর আপনি নিজেকে চিনে ফেলবেন, তখন দেখবেন কি জানেন, আপনার মধ্যে আর মুর্শিদের মধ্যে কোনো ভেদাভেদ না, একাকার হয়ে যায় নাকি না বাবা? তারপরে তারা বলতেছে পরকালে মুর্শিদে পার করবে, ওরা মৃত্যু করে মুর্শিদ চিনে না। যা করেছো মনে কি রেখেছো কি হিসাব দিবে পারের ঘাটে, তার সম্মুখে পঙ্খানুপঙ্খ রূপে হিসাব নিবে পারের ঘাটে, বাধ্য না হলে ভুবনে পাবে না নিদানে। আপনার মুর্শিদ যদি দুনিয়াতে আপনার জন্য বাধ্য না হয়, পরকালে কি বাধ্য করবে এটা আপনি জানি না। বাধ্য না হলে ভুবনে পাবে না নিদানে, ওরে বাধ্য না হলে ভুবনে পাবে না নিদানে, থেকো না ভুলে থাকি থাকি আর কতদিন আছে বাকি, একবার ভেবেছ কি মন আর কতদিন আছে বাকি।
সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 41 বছরের নবুয়ত লাভ করছেন। কয় বছরে? 40 বছর 11 দিন, মানে 41 বছর। তাহলে 41 বছরের নবুয়ত লাভ করার পরে মতান্তরে 13 বছর বা 17 বছর পরে উনি মেরাজে গিয়ে নামাজ আনছে, নাকি না? তাহলে আগে নবী হয়েছে, পরে নামাজ গিয়ে আনছে। তাহলে এখানে গ্যারান্টি হুজুর পাক নামাজ পড়ে নবী হন নাই, নবী হয়ে গিয়ে নামাজ আনছেন। তো নবী কি দেওয়া হয়? কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, হুজুর পাক দেখাইছে আগে মেরাজ পরে নামাজ, কিন্তু বর্তমানে আমগরে দেখা যাচ্ছে আগে নামাজ পরে মেরাজ, এই জন্য মিলে না। মেরি বাকো যদি তার না দেখো হবে না তোমার বন্দেগী। আরে সে মেরি বাকো যদি তার না দেখো হবে না তোমার বন্দেগী। পাগল সুমনের মন সদাই হুতাশ, এই সুমনের মন সদাই হুতাশ। একবার দেখিয়া জুড়াই তামাখি, আর কতদিন আছে বাকি? একবার ভেবেছ কি মন, আর কতদিন আছে বাকি? করছি বাসনা কি হবে কাল জানি না, করছি বাসনা কি হবে কাল জানি না। উচ্চাটনে মজে থাকি, আর কতদিন আছে বাকি? একবার ভেবেছ কি মন, আর কতদিন আছে বাকি? একবার ভেবেছ কি মন, আর কতদিন আছে? আর গান করবো না বাবা।